গোপাল সোনা গিয়েছিল বৈষ্ণব সভা খেতে, খেয়ে আজ কদিন যাবৎ ওখানেই আছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি বৃহস্পতিবার, ঘড়িতে 8:30 বাজে। চান টান শেষ করে চলে আসলাম ঠাকুর ঘরে। তো এসে প্রথমেই ঠাকুরঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজ এতদিন বাদে যাব গোপাল সোনাকে আনতে। জানো তো বন্ধুরা, গোপাল সোনা গিয়েছিল বৈষ্ণব সেবার জন্য। তো যে বাড়িতে বৈষ্ণব সেবাতে গিয়েছিল তার পাশের বাড়ি তো বৈষ্ণব সেবা ছিল, তাই আর গোপাল সোনাকে আনতে পারলাম না। ওরা বলছে গোপাল থাক, আমাদের বাড়ি থেকে বৈষ্ণব সেবা খেয়ে তারপর যাবে। তো যে বাড়িতে বৈষ্ণব সেবা ছিল তো ওরাও রেখে দিয়েছে, বলছে এতগুলো গোপাল আমার বাড়িতে এসছে, তোমারটা থাকুক। এই যে ওই বাড়িটা দেখাচ্ছি যে তোমাদেরকে জুম করে, ওদের বাড়িতেই বৈষ্ণব সেবা ছিল। তারপর কি হয়েছে জানো বন্ধুরা, হঠাৎ করে না আগামীকাল ওদের বাড়িতে একজন মারা গেছে। তারপর এই ঝটপট করে গোপাল সোনাদেরকে ওদের বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে আরেক বাড়িতে। তারপর আর কি, গোপাল সোনাকে ওরা খবর দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে এখন চলে এসেছি গোপাল সোনাদেরকে বাড়িতে আনার জন্য। আর এখানে দেখো গোপালদেরকে বাড়িতে এনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম সবাইকে। তো এখানে কিন্তু আমার গোপালকে নিয়ে মোট 5 জন গোপাল আছে। তো ছোট ছোট 2 জন আর বাকিগুলো একটু বড় সাইজের। তো সব গোপাল সোনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো সমস্ত কিছু ওদেরকে সাজিয়ে গুছিয়ে তো ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। আর গোপাল সোনাদেরকে আজকে না স্নান করাইনি, বেশ খানিকটা ঠান্ডা, তো তার জন্য ওদেরকে স্নান করাইনি। তো দেখা যাক আগামীকালকে সম্ভব যদি হয় তাহলে করিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন তোমাদের সঙ্গে কিন্তু সেই দুপুরবেলা আমি দেখা করছি। সকালবেলা যে পুজো দেওয়ার পর কিন্তু আর কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন সেই দুপুর 2টো বাজে। তো এখন তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি। যাব এক জায়গাতে, নেমন্তন্ন আছে। তো এই নেমন্তন্ন বাড়িতে যাব। নেমন্তন্ন বাড়ি বলতে ওই শ্রাদ্ধর নেমন্তন্ন। তো চলো যাই, যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। চলো বেরিয়ে পড়লাম আমরা। আর যাচ্ছি আমার শাশুড়ি মায়ের কাকাতো বোনের স্বামী মারা গেছে, তো ওনার শ্রাদ্ধ অনুষ্ঠানেই আমরা যাচ্ছি। আর যেতে যেতে তোমাদেরকে একটু রাস্তাঘাটটা শেয়ার করলাম। আসলে কি জানো তো, যে রাস্তা দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল ওই রাস্তা দিয়ে না আর যেতে পারলাম না। ওইখানে রাস্তার কাজ হচ্ছিল, তাই নো এন্ট্রি দিয়ে রেখেছে। তো আমরা অনেকটা ঘুরে তারপর একটা রাস্তা ধরে ওদের বাড়িতে গিয়েছি। আর যেতে যেতে ভিউটা এত পরিমাণে ভালো লাগছিল, একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। চারিদিকে একদম সবুজ, রাবার গাছ, মানে বলতে পারো খুবই আমার কাছে না ভালো লাগছিল। তো এইখানে অনেকটা পথই আমরা এগিয়ে গেছি, আর বেশি যে রাস্তা নেই, ওদের বাড়িতে চলে যাব। তো দেখো এই যে চলে এসেছি শ্রাদ্ধ বাড়িতে। আর এসে তোমাদের সঙ্গে ভেবেছিলাম অনেক কিছুই শেয়ার করব, আর ওই যে একটা লজ্জাবোধ, এই জিনিসটা এখনও নিজের থেকে সরাতে পারলাম না। এই যে ভিডিও করলে লোক তাকিয়ে থাকে, এই জিনিসটা যেন আর একদমই ভালো লাগে না, তাই আর ভিডিও খুব বেশি একটা শেয়ার করতে পারলাম না। তো এখন বসে পড়েছি আমরা খেতে। তো বেশ খানিকটা বেলাও হয়ে গেছে, তো খাওয়ারও যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো প্রথমেই ভেবেছিলাম জানো তো, খাওয়ার টেবিলে কেউ নেই, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু জানো তো তারপর না টেপ টেপ করে মানুষ এমন তাকিয়েছিল, তাই আর কিছুই শেয়ার করতে পারলাম না। তো জানি না কবে এই নিজের থেকে এই লজ্জাবোধটা শেষ করতে পারবো। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু হাত ধুয়ে তো এখানে একটু তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে নিলাম নিজেকে নিজেই। তারপর পাশে না একটা ঠাকুর বাড়ি ছিল, আমার মেজোজালকে বলছিলাম চলো গিয়ে আসি। তো গিয়ে এসে দেখলাম এত ভাল লাগছিল। তো যে ঠাকুরটা ছিল ওটা ছিল হরগড়ি ঠাকুর বলতে পারো, মানে শিব পার্বতী আর কি। তো
তো জানো তো এত পরিমাণে ভাল লাগছিল, তো প্রথম ভেবেছিলাম যে মাকে দর্শন করতে পারবো না, কিন্তু তারপর ওই যে ভগবান চাইলে যে বলে সব কিছুই হয়। তো এই দেখো একটুখানি সাইডের পর্দাটা দিয়ে দেখলাম, তারপর হঠাৎ একটা বাচ্চা আসলো। তো ওই বাচ্চাটাকে বললাম যে তুমি কি পারবে একটু পর্দাটা সরিয়ে দিতে? তো ও বলছে হ্যাঁ পারবো। তারপর ওই যে পর্দাটা সরিয়ে দিয়েছে, তারপর সুন্দর করে মাকে দর্শন করে নিলাম। তা আমিও দর্শন করলাম মাকে, তোমাদেরকেও একটু দর্শন করিয়ে নিলাম, তোমরা প্রণাম করে নাও। এলাম বাড়িতে, তো অনেকটা ক্লান্ত লাগছে, অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে, কারণ ওখান থেকে গাড়ি পাচ্ছিলাম না, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, গাড়ি পাচ্ছিলাম না, তো তার জন্য হেঁটে আসতে হয়েছে এই রাস্তাটা। তো চলো, তো এখন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এই যে ঠান্ডা লেগে গেছে, চাদরটা গায়ে দিয়েছি, তো এখন ড্রেস চেঞ্জ করে তারপরে বাদবাকি কাজগুলো শুরু করা। তো দেখতে পাচ্ছ আমার চোখ মুখ কিন্তু একদম কীরকম হয়ে আছে, বলছি না প্রচণ্ড ক্লান্ত লাগছে, এইটুকুনি পথ হেঁটে এসেছি তাতেই এই অবস্থা। তো যাই হোক, চলো বাকি কথা কাজ করতে করতে করি, চলো। তারপর এসে প্রথমে ওদেরকে খেতে দিতে হয়েছে, আর যা চিৎকার চেঁচামেচি করছিল আমাকে দেখে জানো বন্ধুরা, তো তাড়াতাড়ি করে ওদেরকে খাবার দিলাম, দিয়ে তারপর এই যে ফুল গাছের নিচগুলো দেখলাম একদম শুকিয়ে আছে, তাই ফুল গাছে একটু জল দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, যে রাস্তা দিয়ে এসেছি ওখান থেকে না খুব বেশি একটা গাড়ি পাওয়া যায় না, যেতে সময় তো সুন্দর গাড়ি পেয়ে গেছি, আর আসার সময় না গাড়ি পাচ্ছিলাম না, তো একটা গাড়ি পেয়েছি, তো ওটাতে উঠেছি। ওটাকে বললাম যে আমাদের বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসো, তো উনি বলছে না যাবে না, বলছে আমি যদি এখান থেকে যাই তাহলে আর নম্বর পাবো না, তাই যেতে পারবো না। তারপর এখানে অনেক সময় অটোর জন্য দাঁড়িয়েছিলাম, টোটো ছিল, কিছুই পাচ্ছি না, তাই অনেক সময় দাঁড়িয়ে থাকতে থাকতে বলছি যে যে সময় এখানে দাঁড়িয়ে আছি হেঁটে গেলে এতক্ষণে বাড়িতে পৌঁছে গেলাম। তারপর ওই হেঁটে বাড়িতে চলে আসলাম। তো খুব বেশি একটা পথ না যে খুব বেশি হেঁটে যেতে হবে, অল্প রাস্তায়, তাও দুটো গাড়ি চেঞ্জ করতে হয়। তো যাই হোক, সমস্ত কাজ শেষ করলাম, তো এখন চলে এসেছি ঠাকুরঘরে। তো এখন সন্ধে পুজোর আয়োজন করছি, আর গোপাল সোনারা যে এখানে বসে আছে দেখো বন্ধুরা একবার, কি ভালো লাগছে ঠিক না? তো চলো সন্ধেটা দিয়ে শেষ করি। সন্ধে দিয়ে শেষ করলাম, তো এখন ওই যে প্রতিদিনের মতন তুলসী গাছকে একটু পুজো দেওয়া, সন্ধ্যের সময় তুলসী বেদিকে ধূপধুনা দেওয়া। তো আজ আর মোম দিলাম না তুলসী গাছের নিচে, শুধু একটা ধূপকাঠি ধরিয়ে দিলাম, দিয়ে এখন সমস্ত ঘরে ঘরে ধূপ দিয়ে নেব। আর দেখতে পাচ্ছ আমার বিছানার উপরে কতগুলো কাপড়, ওই যে এসে সমস্ত কাপড় খুলে এখানে রেখে দিয়েছি, তো এগুলো এখন সবগুলো গোছাতে হবে। তো এই যে সৃজন নিয়ে এসছে টিফিন, ওর জন্য এনেছে কিমা পরোটা, আর আমার জন্য এনেছে পুরি সবজি। তো আমার খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, তো দেখা যাক। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।